নমস্কার, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমি আমার জীবন নদী ব্লগ নিয়ে চলে এসেছি অরুণিমা। কেমন লাগছে আমার ব্লগ? কেমন আছেন সবাই? দুর্যোগ কেটে গিয়ে আবার আকাশে সূর্য উঠেছে। সকালবেলা উঠে সবুজ এবং সূর্য একসঙ্গে দর্শন করার পর আমি এক গ্লাস জল খাই। সাধারণ টেম্পারেচারের জলই খাচ্ছি এখনো পর্যন্ত। তারপর যথারীতি আগুন জলে চায়ের জলের মধ্যে গাছের ছবি ভ্রম হয়ে ফুটে ওঠে। ভ্রম যখন বিভ্রমে পরিণত হয় তখন তাকে একটা ধাক্কা দিই স্বপ্নটাকে ভেঙে দিই। বাস্তবে ফিরে আসি, চা পাতা যোগ হয় জলে, সঙ্গে চলে সংসারের চাকা। ইতিমধ্যে মুখ চোখ ধোয়া, বাসি দুয়ারে জল দেওয়া সব কিছু হয়ে যায়। তারপর চাল মেপে নিই, দুটি মা পুতের জন্য দুটি চালগুলো ধুয়ে নিই। চালের জলটা ফেলে দিচ্ছিলাম, কিন্তু চালের জলটা যদি আমি গাছের গোড়ায় দিই হয়তো ভালো হবে। তখনও ঘুম কাটে না, চা নিয়ে বসে পড়ি বিস্কিট নিয়ে। কৃষ্ণচূড়ার পাতাগুলি জানলায় ঝামড়ে পড়ে, কিন্তু আমার তো সেদিকে তাকিয়ে থাকলে চলবে না। ঘর দুয়ার মুছে নিতে হবে, ছেলে বেরোবে। যখনই ঘর মুছবো ঘোতন সেটা পাড়াবে, এটাই নিয়ম আমার বাড়ির। তারপর ফ্রিজ থেকে কালকের কিনে রাখা মাংস বের করে ভালো করে ধুয়ে নিই। আলুগুলো পিলার দিয়ে ছুলে নিলে অনেকটা সাশ্রয় হয়, খোসাগুলো অনেকটা মাংস নয়তো ছুলে নিয়ে বেরিয়ে যায়। তারপর বাড়ন্ত তেলের কৌটোয় তেলের প্যাকেট উপর করি ফানেলের ভেতর। বড় ভালো লাগে। অর্ধ সোনালি তরলে আবার গাছের ছায়া ফোটে, সেই ছায়া ভেঙে দিয়ে আলুগুলো ভেজে নিই, মাংসে মশলা যোগ করি, নাড়িয়ে ঝাঁকিয়ে তেলে মশলায় জারিত করি কুক্কুট মাংস। আমার ছেলে বড় ভালোবাসে। কলানির সংসারে কোনো কিছুই ফেলানো যায় না, কোনো কিছু বাড়তি হয় না। তাই দুটি কটা আলো চাল, গোবিন্দভোগ চাল দ্রুত হাতে বেটে নিই। শিলনোড়াই ভরসা এখন। অতএব চাল কটি বাটা হয়ে গেলে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে সেই মায়ের মতন আলুর খোসাগুলো চাল বাটায় ডুবিয়ে কড়কড়ে করে ভেজে নিই। এ বাপু কুড়মুড়ের থেকে অনেক ভালো, কুড়কুড়ের থেকে অনেক ভালো। এদিকে মাংস ফুটে উঠেছে, তাতে গরম মশলা যোগ হয়। বিছানার চাদরগুলি যত বিবর্ণ হয় তত মায়া বাড়ে। আমি নতুন চাদর বিছিয়ে দিই। আমার চাদর বিবর্ণ হতে পারে, ছেঁড়া হতে পারে, কিন্তু ধুলিমলিন যেন না হয়। তারপর জালনার তাক শিকগুলো অনেকদিন বাদে মুছে নিই ভেজা ন্যাকড়া দিয়ে। যাদের আমার মতো শ্বাসকষ্ট বা সিওপিডির অসুবিধা আছে তারা যখন ধুলো মুছবেন তখন ভেজা তোয়ালে বা ভেজা ন্যাকড়া ব্যবহার করলে আপনাদের সুবিধা হয়। ইতিমধ্যে বাঁশিওয়ালা বাঁশি দেয়, ময়লা নিতে এসেছে। বাংলার পাঁচের মতো মুখ করে বেরিয়ে যায়, কারণ আজকে আমাকে বাজারে যেতে হবে। আর মাছের বাজারে দেখুন খুব একটা ভিড় নেই, আর আজকে আমাদের কারেন্ট নেই। অতএব মাছওয়ালার ধারালো বটি মাছের মধ্যে গেঁথে থাকা আলোতে শান দিয়ে চকচক করে। বাড়ি যখন ফিরি তখন ব্যাগ ভর্তি বাজার আর ময়লার বালতিটি সঙ্গে নিয়ে তুলি। ঘোতন পর্যবেক্ষণ করছে। তারপর পেঁয়াজকলি দিয়ে পার্শে মাছগুলো ধনেপাতা দিয়ে পেঁয়াজকলি আলু দিয়ে বানিয়ে নিই। পুঁই শাকের চচ্চড়ি আমার বাড়িতে বড্ড প্রিয়, তো বানাতে গেলে দুটি ভাগে বানাতে হয়, একটি নিরামিষ একটি আমিষ। নিরামিষ হলে একই তরকারির নাম হয়ে যায় পুঁই শাকের চচ্চড়ি, আর আমিষ কিছু যোগ হলে সেটার নাম হয়ে যায় ছ্যাঁচড়া। এই যে যোগ হলো চিংড়ি মাছ, এতে কিন্তু পুঁই শাকটি ছ্যাঁচড়ায় পরিণত হলো। কি কাণ্ড দেখুন তো! ছ্যাঁচড়া নামটি এমনিতেই যেন কেমন একটু খারাপ খারাপ মনে হয়। তার মধ্যে গ্যাসের ওভেনটা মেজে চকচকে করে নিলাম, যেন আবার আয়নার মতো দেখায়। চিকেন দিয়েছি, আলুর খোসা ভাজা দিয়েছি চাল বাটা দিয়ে। এটা নিরামিষ পুঁই শাক, এর সঙ্গে আরও একটু পদ যোগ হবে। পেঁয়াজকলি আলু ধনেপাতা দিয়ে বড় পার্শে মাছের ঝাল, মানে বরফের মাছ তাই জন্য। আর এটা হচ্ছে ঘোতনের যে অর্গান বা মাংসের ছাট যাই বলুন, সমস্ত কিছু দিয়ে এটা ঘোতনের জন্য হয়েছে। এটাতে কিন্তু তেল ছাড়া শুধু হলুদ এবং গুঁড়ো মশলা দিয়ে সেদ্ধ করা। ফাইনাল পদ
ডাল শুকনো এবং ঘুগনি ঝোল হয়েছে। আমার ছেলে বেশ অনেকগুলো পদ দিয়ে খেতে ভালোবাসে। রান্না শেষে, খাবার গোছানো শেষে এই ঘরের বিছানাটি চাদরও বদলে নিলাম এবং সোয়েটারটা গুছিয়ে রাখলাম। ঘুতনের বিছানাটা ঝিরে ওর বালিশটা দিয়ে রাখলাম। এদিকে জল ভরা চলছে, এদিকে চলছে ওয়াশিং মেশিন। আলুর খোসা ভাজা চাল বাটা দিয়ে। তাহলে করলে খাবি তো? তা কিছুই ফেলানি যায় না কিন্তু। স্নান পুজো সেরে প্রদীপটি জ্বালিয়ে আমি একটু ছবি তুলি, একটু ভিডিওর কেরামতি করি। তারপর রেডিও চালিয়ে নাটক শুনতে শুনতে আবার 1 কাপ চা, আবার বিস্কুট। ভাবছেন আমি দিনের মধ্যে কতবার চা খাই? আমাকে যতবার চা দেবেন ততবার আমি চা খাবো। ভাত খাওয়ার পরে আমি চা খাই। ইতিমধ্যে সন্ধে ঘনিয়ে আসে। সবার মঙ্গল কামনা করে আমি ব্লগ শেষ করি।